60,000 কিলোমিটার পর্যন্ত ক্লাচ প্লেট লাস্টিং করবে যদি এই নিয়মে ক্লাচ প্লেটটা সেটিং করে নিতে পারেন। তো ভিডিওটা অনেক লং টাইম হতে যাচ্ছে। পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ক্লাচ প্লেট সাইডটা সেটিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি বড় ক্লাচ ডিস্ক বাটিটা নিয়ে নিছি হাতে। তো এটা আমি লুপ করে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি যাতে কোনো জ্যাম-ট্যাম কোনো প্রবলেম যাতে ক্লাচ সাইডের চেম্বারে না থাকে। তো পুরা ভিডিওটাই তুলে ধরছি। তো দেখতে পাবেন কিভাবে কোনটার পর কোনটা, এই যে ওয়াশার থাকে একটা মোটা ওয়াশার, এই ওয়াশারটার পরে তো হাফ ডিস্কটা এটা লাগাই দিতে হবে। সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা দেখে সুন্দর মতো লাগাই নিতে হবে। এখানে একটা নাট, দুইটা ওয়াশার একটা নাট থাকে, হ্যাঁ, এটা সুন্দর করে লাগিয়ে নাটটা টাইট করে নিতে হবে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে ক্লাচ সাইডের কাজটা আপনারা বুঝতে পারবেন। তো এই নিয়মে কাজ করে নিলে কিন্তু আসলেই 60,000 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। তো সময় নষ্ট না করে ভিডিওটার মাঝে একটু সময় দিবেন, তাহলে আপনার গাড়ির ক্লাচ প্লেটটা আপনারা নিজেরা সেফলিভাবে চালাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি নাটটা টাইট দিয়ে দিব। এই নাটটা লুজ হয়ে গেলে কিন্তু আপনার ক্লাচ প্লেটটা ড্যামেজ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই গাড়ি চালাতে চালাতে ক্লাচ আপনার একবারে লুজ হয়ে যাবে। তো সেই প্রবলেমটা কিন্তু আর হবে না যদি এই নাটটা টাইট থাকে। তো দেখতে পাচ্ছেন আমি নাটটা টাইট দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব কি অয়েল স্টেনার, এটা ক্লিন করে রাখছি। তো এটা লাগাই দিব। তো এটার একটা উল্টা আর সিধা পার্ট আছে, এই পার্টটা অবশ্যই বুঝে শুনে লাগাবেন। তো ক্লাচ প্লেটেরও কিন্তু একটা উল্টা সিধা পার্ট থাকে, একটা ধার পার্ট একটা লেভেল পার্ট। তো এই নিয়মটা কিন্তু অবশ্যই সকলে মেনে বাইকে কিন্তু ক্লাচ প্লেটটা ইনস্টল করবেন, তাহলে কিন্তু আপনার ক্লাচ প্লেট 60,000 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। আর এই নিয়মটা যে না মানবেন না তার জন্য কিন্তু বৃথা 10,000 15,000 এর মধ্যেই আপনি ক্লাচ প্লেট ড্যামেজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিয়ারিং থাকে, বিয়ারিংটা ইজি আছে কিনা না জ্যাম আছে কিনা এটা অবশ্যই দেখে নিতে হবে। লাগানোর আগে অবশ্যই এখানে বিয়ারিংটাতে লুপ করে নিতে হবে। তো দেখুন বিয়ারিংটা খুব সুন্দর স্মুথ আছে, ফ্রিয়ে আছে, আমি ঘুরিয়ে দেখতেছি। এখন এটা লাগানোর সময় তো লাগিয়ে দিচ্ছি। তো এই যে স্প্রিংগুলো থাকে, স্প্রিংগুলো কিন্তু বসে গেলে আপনার ওই বাইকে ক্লাচ ছাড়লে ঘ্যাট 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 করে একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা কিন্তু আসবে। স্প্রিংগুলো টেম্পারগুলো ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন, দেখে সুন্দরভাবে নাটগুলো টাইট করে নেবেন, তাহলে কিন্তু আপনার বাইক চালাতে গেলে একদম স্মুথনেসটা কিন্তু চলে আসবে। তো সকলেই ক্লাচ প্লেট লাগায়, তো ক্লাচ প্লেটের অরিজিনাল মাপ, এই মাপটা কিন্তু সকলের হাতে নেই। তো এই মাপগুলো সঠিকভাবে লাগিয়ে নেবেন। তো চেম্বারটা দেখছেন কিভাবে ওয়াশ করে রাখছি, অয়েলের পরিমাপটা যাতে বোঝা যায়, জায়গাটা আমি ক্লিয়ার করে দিয়েছি সুন্দরভাবে। তো দেখুন এটা একটু মেজারমেন্ট মাপ আছে, মাপ